আজকের পর্বে থাকছে পেঁয়াজ কচুরি, যেটা মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবো। আর সম্পূর্ণ কচুরিগুলোই আমি আটা দিয়ে তৈরি করব। আর এই পেঁয়াজ কচুরির স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য কচুরি থেকে পেঁয়াজ কচুরি খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে কচুরির পুর তৈরি করব। তো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আধা কাপ সর্ষের তেলের ওপর পেঁয়াজটাকে একটু হালকা করে সাঁতলে নেব। এরপর দিয়ে দেবো চা চামচের 1 চামচ পরিমাণে কাঁচা মরিচ বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর গুঁড়ো মশলা দেব চা চামচের 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। কচুরির পুরের ভেতরে পেঁয়াজের ভাগটা অবশ্যই একটু বেশি থাকবে আর পেঁয়াজগুলোকে একটু বড় সাইজ করে কাটতে হবে। পেঁয়াজগুলো একটু গোটা থাকবে, তাহলে কচুরিগুলো খেতে একটু বেশি ভালো লাগবে। এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। একটি আলুকে সেদ্ধ করে চটকে নিয়েছি। 1 চিমটে হলুদ দেব আর স্বাদ মতো লবণ দেব। ঝালটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, তবে খুব বেশি ঝাল হলে খেতে অতটা ভালো লাগে না। দেখো পুরটা নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। পুরটাকে এবার এক সাইড করে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। প্রথমেই বলেছি আজকের কচুরি আটা দিয়ে তৈরি করব। প্রথমে আটার ভেতরে কালো জিরা দিলাম আর এখানে দিচ্ছি আধা কাপ মতো রিফাইন্ড অয়েল। এবার শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আগে মেখে নেব। শুকনো উপকরণগুলো যখন দেখা যাবে হাতের ভেতরে মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে কচুরির জন্য এই আটাটি একদম পারফেক্ট। এবার ঠান্ডা জল দিয়ে মেখে নিতে হবে। এখানে নর্মাল ঠান্ডা জলটাই ব্যবহার করতে হবে। আটার বদলে এখানে ময়দাটা ব্যবহার করা যাবে, আবার আটা ময়দা দুটোই আধা আধি করেও ব্যবহার করা যাবে। তবে আটা দিয়ে যে এত সুন্দর কচুরি হয় সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো খুব ভালো করে চিটচিটে করে মেখে নিয়েছি। আর এই আটা মাখাটা কখনোই শক্ত করে মাখতে যাবে না, একটু চিটচিটে হবে। আর চিটচিটে হলে কিন্তু কচুরিগুলো খেতে বেশি খাস্তা হবে। তো এবার ছোট ছোট করে কচুরিগুলো তৈরি করে নিচ্ছি। একদম ছোট ছোট করে আমি খোল তৈরি করে নিচ্ছি লেচি কেটে। আর এই খোলের ভেতরে যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের পুর, সেটা দিয়ে দেব। খুব ভালো করে মুখটা লাগিয়ে দেব। এরপর হাতের তালুতে রেখে 2 হাতের তালু দিয়ে হালকা করে একটু চেপে দেব। প্রয়োজনে বেলন চাকির ব্যবহার করাই যাবে, তবে এখানে বেলন চাকির কোনো দরকার নেই। হাত দিয়ে খুব সুন্দরভাবে কচুরিগুলো তৈরি হয়ে যাবে। তেলটা গরম করতে দিয়ে কিন্তু কচুরিগুলো তৈরি করা যায়। তো দেখো কচুরি তৈরি হয়ে গেছে। আরেকটি কচুরি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আটা থেকে ছোট্ট করে লেচি কেটে নিলাম, তারপর খোলটা তৈরি করে নিলাম। এরপর খোলের ভেতরে পেঁয়াজের পুরটা দিয়ে দিলাম। পেঁয়াজের পুর অবশ্যই একটু বেশি করে দিতে হবে। তারপর মুখটা খুব ভালো করে লাগিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, সবগুলো কচুরি এখানে তৈরি করা হয়ে গেছে। তো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি। তেলটা আমি প্রায় 10 মিনিট আগে বসিয়ে দিয়েছি। এখানে একটু খেয়াল রাখতে হবে তেল যেন খুব গরম না হয়। ফুটন্ত তেলে কচুরিগুলো ছাড়তে গেলে ওপরে ফোসকা হয়ে যাবে আর কচুরি খাস্তে হবে না। তো দেখতে পাচ্ছ তেল থেকে হালকাভাবে বুদবুদ উঠতে শুরু করেছে। এখনই কিন্তু কচুরিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কখনোই বাড়াতে যাবে না। এইভাবে লো ফ্লেমের ওপরে আস্তে আস্তে কচুরিগুলোকে ভাজতে হবে। প্রথমে এপিঠ ওপে 2 দিক যখন হালকাভাবে একটু ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে করে দেব। ডুবো তেলে ভাজতে হবে আর একসঙ্গে 2, 3, 4টে করেও ভাজা যাবে। তো দেখো একটু পরে লক্ষ্য করো কচুরিটা কিভাবে ফুলে যাচ্ছে। আর এইভাবে আস্তে আস্তে কচুরিটা ফুললে ভাজার পর অনেকক্ষণ খাস্তা থাকবে। দেখতে পাচ্ছ কিভাবে ফুলে গেছে। এবার আমি আরেকটি দিয়ে দিলাম। এই কচুরিগুলো খাস্তা করতে চাইলে একটু সময় নিয়ে ভাজতে হবে আর একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট হিসাবে কিন্তু এই কচুরিগুলো রাখতে পারি, আর সন্ধ্যাতে স্ন্যাক্স হিসাবে কিন্তু এই কচুরিগুলো একদম পারফেক্ট হবে। তো ফ্রেন্ডস দেখো কচুরিগুলো বেশ লালচে ব্রাউন কালার ধরে গেছে। এবার আমি একটা একটি করে তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। একটি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা পেঁয়াজের পুর ভরা হয়েছে। এই কচুরিগুলো তোমরা যে কোনো পছন্দ মতো সস চাটনির সাথে অবশ্যই পরিবেশন করতে পারো, আবার এটা যে কোনো তরকারির সাথেও পরিবেশন করা যাবে। এবার থেকে ময়দার বদলে আটা দিয়ে খুব সুন্দরভাবে তোমরা কচুরি বানিয়ে নিতে পারবে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি এবার থেকে কচুরি বানাতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো কেমন হয়েছে আজকের কচুরির রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটি লাইক করে দেবে। আর অবশ্যই আমার সাথে থাকবে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে পরের এপিসোডে। বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।